ওয়েলকাম। চলো আজকে শুরু করছি আজকের ক্লাস। তো দেখো প্রথমেই আছে ₹7.8 সমান ড্যাশ পয়সে। এগুলো তোমরা আগে করেছো, আবার একটু প্র্যাকটিস হচ্ছে। তো প্রথমেই কি লিখব, যত রুপিজ আছে সেটা লিখব। তারপর দেখব পয়সেটা 1 ডিজিট না 2 ডিজিট। যদি 1 ডিজিট হয় তাহলে কি করতে হয় বলো? প্রথমে একটা জিরো, তারপর সেই ডিজিটটা। ঠিক আছে, তাহলে কি লিখছি? প্রথমে যত রুপিজ আছে সেটা লিখছি, তারপর দেখছি পয়সাটা কত ডিজিটের। যদি 1 ডিজিট হয় তাহলে প্রথমে একটা জিরো লিখব, তারপর সেই নাম্বারটা লিখব, সেই ডিজিটটা লিখব। এই গেল। এটা চলো বাংলাতে তাহলে কী হবে? প্রথমে যত টাকা আছে সেটা লিখবে, 7 টাকা আছে 7 লিখবে, তারপর কত পয়সা আছে দেখবে। যদি পয়সাটা 1 অঙ্কের হয় তাহলে একটা শূন্য দেবে, দিয়ে সেই সংখ্যাটা লিখবে। তাহলে কত হলো? 708 পয়সে হলো। সেম আছে। চলো 2 নম্বরটা কী আছে দেখো। 2 নম্বরটা আছে ₹10, তাহলে প্রথমেই 10 লিখব। তারপর আছে কি 5 পয়সে। 5টা 1 ডিজিট না 2 ডিজিট? 5টা হচ্ছে 1 ডিজিট। তাহলে কি করব? একটা জিরো দেব, তারপর 5টা লিখব, ব্যাস অঙ্ক শেষ। তাহলে কি করলাম? প্রথমে 10 রুপিজ আছে 10 লিখলাম, তারপর দেখো 5 পয়সা আছে, যেহেতু 5টা 1 ডিজিট নাম্বার তাই একটা জিরো দিয়ে তারপর 5টা লিখলাম। ঠিক আছে, এবার এটা বেঙ্গলিতে করছি। দেখো ₹10 10 টাকা, তাহলে প্রথমেই 10 লিখলাম। তারপর কি করব? দেখো 5 পয়সা আছে মানে 1 অঙ্কের, তাহলে একটা শূন্য দেব, দিয়ে 5 লিখব। তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট রয়েছে ₹190 এখানে রুপিস কত? 100, তাহলে প্রথমে 100 লিখব। তারপর দেখো 90 পয়সা আছে। 90 পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট বলো? 90 পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট বলো? হ্যাঁ 2 ডিজিট। তাহলে যা থাকবে তাই লিখে দেবো। 90 আছে 90 লিখে দেবো, হলো। বেঙ্গলিতে এটা কি দেখো, প্রথমে 100 টাকা আছে, তাহলে প্রথমেই 100 লেখো। তারপর দেখো পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট? 2 ডিজিট। তাহলে কি লিখবো? যেটা আছে সেটাই লিখব। তাহলে কত লিখব? লিখে দাও, যা আছে তাই লিখে দাও, 90 লিখে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের 3 নম্বর পর্যন্ত হয়ে গেল। এবার চলো আমরা 4 নম্বরটা দেখি কি রয়েছে। দেখো নেক্সট 4 নম্বরে আছে কত? ₹1, তাহলে যা আছে তাই, 1 থাকলে 1ই লিখব, বেশ। এবার দেখো পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট কি আছে দেখতে হবে না, কত ডিজিটের আছে সেটা দেখতে হবে। 1 ডিজিট, তাহলে 1 ডিজিট মানে কি করতে হয়? এটা জিরো দিয়ে সেই নাম্বারটা বসাতে হয়, হয়ে গেল। এখানেও তাই, 1 টাকা মানে প্রথমেই 1 লিখব, তারপর দেখব 1 পয়সা আছে, এটা 1 অঙ্কের না 2 অঙ্কের? এটা 1 অঙ্কের, তাহলে প্রথমে একটা জিরো দিয়ে সেই নাম্বারটা লিখব, হয়েছে, বেশ। তো চলো 5 নম্বরটা দেখি। নাম্বার 5 আছে ₹9, তাহলে ₹9ই লিখব। তারপর দেখব পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট? পয়সাটা হচ্ছে 1 ডিজিট, তাহলে 1 ডিজিট হলে কী করতে হয়? একটা জিরো দিয়ে তারপর পয়সাটা লিখতে হয়। ঠিক আছে, হলো। বেঙ্গলিটা করে নাও। প্রথমে 9 লিখে দাও, তারপর দেখো 9 পয়সে মানে 1 ডিজিট, তাহলে জিরো তারপর 9 হয়ে গেল। তাহলে নাম্বার 5 হয়ে গেল।
এবার দেখব আমরা নাম্বার 6-এ কী আছে। দেখো এতক্ষণ আমরা কি করছিলাম, যে ড্যাশ পয়সে করছিলাম, মানে পয়সেতে কনভার্ট করছিলাম, রুপিস পয়সাটাকে পয়সেতে কনভার্ট করছিলাম। এবার আমরা কি করছি, রুপিজ অ্যান্ড পয়সা আছে, সেটাকে আমরা রুপিজে কনভার্ট করব, রুপিজে কনভার্ট করব। এতক্ষণ পয়সায় কনভার্ট করছিলাম, এবার রুপিজে কনভার্ট করব। তো দেখো এটাও খুব ইজি, প্রথমেই সেম জিনিস, অনেকটাই সেম, তবুও দেখো কিছুটা ডিফারেন্স আছে। দেখো এখানেও তাই, আগে যেমন লিখছিলাম যে যত রুপিস থাকবে প্রথমে তত লিখব, এখানেও তাই, প্রথমেই যত রুপিস আছে তত লিখব, যা আছে সেম অ্যাজ লিখে দেবো। এখানে 15 রুপিস আছে, 15 লিখেছি। এবার দেখো তাহলে রুপিসটা লেখা হয়ে গেল। এই রুপিসটা যখনই লেখা হয়ে যাবে তখনই তোমরা তারপরে একটা পয়েন্ট বসিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কি বললাম, যে প্রথমে যত রুপিস আছে সেটা লিখবে, বেশ, সেটা লেখার পর কি করবে, একটা পয়েন্ট বসিয়ে দেবে, ঠিক আছে? বেশ, পয়েন্ট বসানো হয়ে গেল। এইবার ওই একই জিনিস আগের মতোই দেখবে, পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট, পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট। যদি 1 ডিজিট হয় তাহলে প্রথমে একটা 0 বসাবে, তারপর সেই ডিজিটটা লিখে দেবে, তার মানে কি, আমাদের এখানে আগেরটার থেকে এর কি ডিফারেন্স হলো, শুধুমাত্র একটা পয়েন্টের। আগে আমরা কি করছিলাম, যে প্রথমে রুপিস যা ছিল সেটা লিখছিলাম, তারপর পয়সাটা দেখছিলাম 1 ডিজিট না 2 ডিজিট। যদি 1 ডিজিট হয় তাহলে একটা 0 দিয়ে সেই সংখ্যাটা লিখছিলাম, আর যদি 2 ডিজিট হয় তাহলে যা থাকছিল সেটাই লিখে দিচ্ছিলাম। এখানে একটুখানি ডিফারেন্স আছে, সেটা হচ্ছে প্রথমে যত রুপিস আছে সেটাই লিখছি, তারপরে একটা ডিফারেন্স আছে, সেটা কি করছি, সেখানে একটা পয়েন্ট বসিয়ে দিচ্ছি। রুপিস যত থাকছে সেটা প্রথমে লিখছি, তারপর একটা পয়েন্ট বসিয়ে দিচ্ছি, দিয়ে পয়েন্টটা বসানোর পর দেখছি যে পয়সাটা কত ডিজিটের আছে, 1 ডিজিট না 2 ডিজিট। যদি 1 ডিজিট হয় তাহলে একটা 0 দিয়ে সেই নাম্বারটা লিখছি, আর যদি 2 ডিজিট হয় তাহলে যা থাকবে তাই বসিয়ে দেবো। বোঝা গেল? চলো বাংলায় একটা বলি। দেখো প্রথমেই আছে যত টাকা থাকবে সেটা লিখব, 15 টাকা আছে 15ই লিখব, যত টাকা থাকবে ততই লিখব, যা থাকবে সেই সংখ্যাটাই লিখব। তারপরে কি করব, তারপরে একটা দশমিক দেবো, এটাকে বলা হয় দশমিক বা দশমিক বিন্দু বলে, দশমিক দেওয়া হয়। এইবার আমরা দেখব যে পয়সাটা কত অঙ্কের আছে, 1 অঙ্কের না 2 অঙ্কের। যদি 1 অঙ্কের থাকে তাহলে আমরা আগে যা করছিলাম তাই করব। আগে করছিলাম কি, একটা 0 দিচ্ছিলাম, দিয়ে সেই সংখ্যাটা লিখছিলাম। এখানেও তাই লিখব, আগে একটা 0 দেব, তারপর সেই সংখ্যাটা লিখব, ঠিক আছে? তাহলে আবার একবার বলি, যে প্রথমে যত টাকা থাকবে সেটাই লিখব, তারপর দেখব, তারপর কি করব, তারপর একটা পয়েন্ট বসিয়ে দেব, তারপরে দেখব পয়সাটা 1 অঙ্কের আছে না 2 অঙ্কের সংখ্যা আছে। যদি 1 অঙ্কের সংখ্যা থাকে তাহলে একটা প্রথমে 0 দেব, তারপর সেই সংখ্যাটা লিখব। আর যদি 2 অঙ্কের সংখ্যা থাকে তাহলে যা থাকবে তাই লিখে দেব, মনে থাকবে? তাহলে পয়সা আর রুপিজে কনভার্টের মধ্যে ডিফারেন্সটা কি, একটু ডিফারেন্স, সেটা হচ্ছে একটা পয়েন্টের, বাকি সব নিয়ম কিন্তু তোমাদের একই থাকবে, ঠিক আছে? তো চলো পরেরটা করি। নেক্সট আছে, দেখো রুপিস 100, তাহলে রুপিস 100 যা আছে তাই লেখো, 100ই লেখো, রুপিস 100 লিখে দিলাম। এরপর কি করব বলো, হ্যাঁ একটা পয়েন্ট দেব, তাহলে একটা পয়েন্ট দিলাম। এইবার কি করব, দেখব পয়সাটা কত ডিজিটের আছে, 1 ডিজিট না 2 ডিজিট। দেখো এখানে 2 ডিজিট আছে, তাহলে কি বলেছিলাম, 2 ডিজিট থাকলে কি করতে হয়, 2 ডিজিট থাকলে যত থাকবে সেটাই লিখে দেবে, যা থাকবে সেটাই লিখবে। তাহলে এখানে যেহেতু 2 ডিজিট আছে 10, তাহলে 10টাই লিখে দেবো, ব্যাস আমাদের অঙ্ক শেষ।
সেম অ্যাজ বেঙ্গলিতেও তাই, প্রথমে 100 টাকা আছে তাহলে 100ই লিখব, তারপর দশমিক দেব, দশমিক দেওয়ার পর দেখব পয়সাটা 2 অঙ্কের, তাহলে যা থাকবে তাই লিখে দেব, পয়সাটা যেহেতু 2 অঙ্কের যা থাকবে তাই লিখে দেব। তাহলে হলো, তাহলে দেখো 7 নম্বর আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব 8 নম্বরে কি আছে। নাম্বার 8-এ রয়েছে 20 রুপিস, তাহলে 20 লিখব, প্রথমে যা থাকবে তাই লিখব, তারপর কি পয়েন্ট দেব, দিলাম। পয়েন্ট দেওয়ার পর কী করব, দেখব পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট, এখানে পয়সাটা হচ্ছে 1 ডিজিট, তাহলে কি করতে হবে, প্রথমে একটা 0, তারপর সেই নাম্বারটা লিখতে হবে, প্রথমে একটা 0, তারপর সেই নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে। তো আমরা সে লিখে দিলাম। এবার এটা বেঙ্গলিতে করে নিচ্ছি। তো চলো, প্রথমে 20 টাকা আছে তাহলে 20 লেখো, তারপর দশমিক দাও, তারপর দেখো পয়সাটা 1 অঙ্কের রয়েছে, তাহলে প্রথমে একটা 0 দাও, তারপর 2 লেখো। হয়েছে, তাহলে 8 নম্বর হয়ে গেল। এবার আমরা 9 নাম্বারটা দেখি। 9 নাম্বার আছে দেখো 50 টাকা, রুপিস 50, রুপিস 50, তাহলে রুপিস 50 লিখব, যা থাকবে তাই লিখব। তারপর কি করব, পয়েন্ট দেব, তারপর কি, তারপর দেখব পয়সাটা 1 ডিজিট না 2 ডিজিট, এখানে পয়সা হচ্ছে 1 ডিজিট, তাহলে কি করতে হবে, প্রথমে একটা 0 দিতে হবে, তারপর সেই নাম্বারটা লিখতে হবে, হয়ে গেল। তাহলে কি হলো, যত রুপিস সেটা প্রথমে, তারপর পয়েন্ট, তারপর পয়সাটা যদি 1 ডিজিট হয় তাহলে একটা 0 দিয়ে সেই নাম্বারটা, আর যদি 2 ডিজিট হয় তাহলে যা থাকবে তাই, এটাও তাই, প্রথমেই 50 লিখে দাও, 50 লিখে দাও, তারপর দশমিক দাও, তারপর দেখো পয়সাটা 1 অঙ্কের আছে, তার মানে 0 দিয়ে 5 লিখে দাও, ব্যাস হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট নাম্বার 10, নাম্বার 10 কি আছে, 10 রুপি আছে, তাহলে প্রথমেই 10 লিখে দাও, তারপর পয়েন্ট দাও, তারপর দেখো 10 পয়সে, এটা 2 ডিজিট, তাহলে যা আছে তাই লিখে দাও, 10ই হয়ে যাবে, ব্যাস হয়ে গেল অঙ্ক 10.10, ঠিক আছে। বাংলাতে চলো, প্রথমে 10 আছে 10 লেখো, তারপর দশমিক দাও, তারপরেও 10 আছে 2 অঙ্কের, তাহলে যা আছে তাই লিখে দাও, হলো। পরেরটা চলো, পরেরটা দেখো, প্রথমে আছে রুপিস 9, তাহলে 9 আছে, যা আছে তাই 9 লিখলাম, তারপর পয়েন্ট দিলাম, পয়েন্টের পর কি করব, দেখব পয়সাটা 2 ডিজিট না 1 ডিজিট, এখানে পয়সাটা 2 ডিজিট, তাহলে 2 ডিজিট মানে যা থাকবে তাই লিখে দেবো, তার মানে এখানে 25 লিখে দেবো, হলো। বেঙ্গলিতেও তাই, প্রথমে 9 লিখব, তারপর দশমিক দেব, তারপর পয়সাটা যেহেতু 2 অঙ্কের তাই যা আছে তাই লিখে দেবো, ব্যাস আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে নাম্বার 11 হয়ে গেল, 11 নম্বর পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার আমরা চলো 12 নম্বরটা দেখি কি আছে। দেখো 12 নম্বরে বলেছে যে প্রাইস অফ এ ব্যাগ, প্রাইস অফ এ ব্যাগ ইজ রুপিস 976, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 32 সাচ ব্যাগস, মানে ওই রকম 32 ব্যাগের দাম কত, প্রাইসটা কত। তাহলে দেখো একটা ব্যাগের দাম বলেছে কত, প্রাইস অফ 1 ব্যাগ ইজ রুপিস 976 হচ্ছে একটা ব্যাগের দাম। আমাকে অনেকগুলো ব্যাগের দাম বের করতে হবে, তো অনেকগুলো ব্যাগের দাম বের করতে গেলে কি করতে হয়, অনেকগুলো জিনিসের দাম বের করতে গেলে কি করতে হয় বলো, হ্যাঁ মাল্টিপ্লাই করতে হয়। চলো মাল্টিপ্লাই করে নিই, তাহলে কি আছে দেখো 976, একে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে,
32 দিয়ে, 976কে 32 দিয়ে মাল্টিপ্লাই। তোমরা মাল্টিপ্লাই করতে শিখেছো। তাহলে কি করতে হয়, প্রথমে এই 2 দিয়ে এই 3টেকে মাল্টিপ্লাই করতে হবে, এই 2টা দিয়ে এই 3টেকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি হবে, 3 6 যা 2 6 যা কত হয়, 2 6 যা 12, 12-এর 2 বসলো, কি ক্যারি হলো, 1 ক্যারি হলো। তাহলে কি এরপরে কি, এবার দেখো 7-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই, 7 2 যা 14, তার সঙ্গে ওই যে 1 ক্যারি হয়েছিল সেই ক্যারিটা প্লাস হবে। তাহলে কত হবে, 7 2 যা 14, তার সঙ্গে 1 ক্যারি হয়েছিল সেটা প্লাস হলো, তার মানে 15, 15-এর কী বসবে, 5 বসবে। আবার কি 1 রিমাইন্ডার ছিল, হলো, ক্যারি করেছিলাম। এবার দেখো 9 2 যা 18, তার সঙ্গে 1 প্লাস, তার মানে হবে 19, হলো, এটা হয়ে গেল। এবার আমায় কী করতে হয়, এখানে একটা ক্রস চিহ্ন দিতে হয় বা জিরো দিতে হয়। ক্রস চিহ্নও দিতে পারো, জিরোও দিতে পারো, কী কী দিতে পারো, ক্রস দিতে পারো অথবা জিরো লিখতে পারো, যেটা খুশি তোমরা লিখতে পারো। এইবার আমাদের বাকি রইল এই 3টা, এই 3 দিয়ে এই 3টেকে আবার মাল্টিপ্লাই করব। 2টাকে 3-এর সঙ্গে যেমন মাল্টিপ্লাই করলাম তেমনি 3-র সঙ্গেও মাল্টিপ্লাই করব। তো চলো, 3 6 যা কত হয়, 3 6 যা 18, 18-এর কী বসবে, 8 বসবে, কত ক্যারি হবে, 1, হলো, বেশ। এবার কি 7 3 যা, 7 3 যা কত হয়, 21, তার সঙ্গে 1 প্লাস, তার মানে 22, তাহলে ক্যারি হলো কি, 2 ক্যারি হলো, তাহলে এখানে 2 লিখে রাখো। এবার কি দেখো 9 3 যা 27, 9 3 যা 27, তার সঙ্গে 2 প্লাস, তার মানে 29 হয়ে গেল, ব্যাস। এইবার দেখো আমাদের দুটোর সঙ্গেই এই 3টের মাল্টিপ্লাই হয়ে গেছে। এইবার আমাদের কি করতে হবে, এই গোটাকে প্লাস করে দিতে হবে, এই দুটোকে আমাকে প্লাস করতে হবে। তাহলে এখানে দেখো 2 নামবে, হলো, 8 আর 5 প্লাস করলে কত হয়, 13, 13-এর 3 হলো, 1 ক্যারি থাকলো, 2 আর 1-এ হলো 3, তার সঙ্গে 9 প্লাস করলে হবে 3 আর 9 হচ্ছে 12, 12-এর 2 হলো, আবার 1 ক্যারি হচ্ছে, দেখো 9-এর সঙ্গে সেই ক্যারিটা প্লাস করছি, 10 হলো, তার সঙ্গে 1 প্লাস করলাম 11, 1 হলো, 1 ক্যারি থাকলো, 2-এর সঙ্গে সেই 1টা প্লাস হয়ে গেল, 3 হয়ে গেল, ঠিক আছে। তার মানে 31232, 31,232, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর এটাই হচ্ছে আমাদের প্রাইস অফ 32 ব্যাগস। তাহলে এটা আমরা অ্যান্সার লিখব। তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখছি, দেয়ারফর দ্য প্রাইস of 32 such bags is rupees, এটা 31232, এটা হলো আমাদের অ্যান্সার, ব্যাস। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা চলো এর বেঙ্গলি ভার্সনটা করে নিই। দেখো বেঙ্গলি ভার্সনে কি বলেছে, বলেছে একটি ব্যাগের দাম 976 টাকা, একই রকম 32টি ব্যাগের দাম কত। তাহলে দেখো কি করলাম, একটা ব্যাগের দাম বলেছে 976 টাকা, একটা ব্যাগের দাম দেওয়া আছে, আমাকে 32টা ব্যাগের দাম বের করতে হবে, মানে বেশি ব্যাগের দাম বের করতে হবে। তাহলে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। তো চলো আমরা মাল্টিপ্লাই করে নিই, 976 তাকে গুণ করব 32 দিয়ে, চলো গুণটা করে নিই। হ্যাঁ, গুণ তোমরা আগে শিখেছো, আর একবার দেখো, দেখে নাও, করো। 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে থাকে 1, 9 দুগুণে 18 আর 1 19। তাহলে আমরা কি করলাম,
এই দুইটার সঙ্গে এই তিনটের গুণ করে দিলাম, 9, 7, 6-এর গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এইবার আমাকে এখানে হয় 0 দিতে হয়, না হলে ক্রস দিতে হয়, যে কোনো একটা, 0ও দিতে পারো, ক্রসও দিতে পারো। এবার আমরা কি করব, এই 976-এর সঙ্গে 3-র মাল্টিপ্লাই করব, তা 976 সঙ্গে 3-এর গুণ করব। এবার আমরা এই 976 সঙ্গে 3-এর গুণ করব, তা 3 দিয়ে গুণ করো, 3, 6, 18, 8, হাতে থাকে 1, 3, 7, 21, আর 1, 22, 2, হাতে থাকে 2, 3, 9, 27, আর 2, 28, 29, ব্যাস হয়ে গেল। এবার আমরা এই কটাকে যোগ করে দেবো, যোগ করে দেবো। তো চলো যোগ করে দিই। এখানে 2 হলো, এখানে 8, 5, 13, 3 হলো, হাতে থাকে 1, 2, 1, 3, 9, 3, 12, 2, হাতে থাকে 1, 9, 1, 10, আর 1, 11, 1, হাতে থাকে 1, 2, 1, 3। তার মানে এটা হচ্ছে 31,232 টাকা। এটাই হলো আমাদের 32টি ব্যাগের দাম। তাহলে আমরা এবার অ্যান্সার লিখে দিই। তাহলে এখানে অ্যান্সার লিখব দেয়ারফর, মানে অতএব, এটাকে বলা হয় অতএব 32টি, একই রকম লিখো, একই রকম 32টি ব্যাগের দাম 3, 1, 2, 3, 2 টাকা, 31,232 টাকা। এটা হলো আমাদের উত্তর। ব্যাস হয়ে গেল। তাহলে 12 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার চলো আমরা 13 নম্বরটা দেখি। 13 নম্বরে কি আছে? 13, নাম্বার 13। দেখো নাম্বার 13-এ বলেছে কস্ট অফ 1 লিটার মাস্টার্ড অয়েল ইজ ₹185. What is the cost? Find the cost of 63 liters mustard oil. কি বলেছে? Cost of 1 liter mustard oil is ₹185. 1 লিটার মাস্টার্ড অয়েল মানে সরষের তেলের দাম 185 টাকা হলে 63 লিটার 63 লিটার মাস্টার্ড অয়েলের দাম কত? এটাও তাই সেম, আগেরটার মতোই, আগেরটাও যা হয়েছে এটাও তাই হবে। তাহলে আগেরটা মাল্টিপ্লাই করেছি, এটাকেও মাল্টিপ্লাই করব। দেখো তাহলে এটা কী করব, 185-কে মাল্টিপ্লাই করব কত, 63 দিয়ে মাল্টিপ্লাই, 185-কে 63 দিয়ে মাল্টিপ্লাই। তো চলো মাল্টিপ্লাই করি। প্রথমে কি করব, 3-র সঙ্গে 5-এর মাল্টিপ্লাই, 3, 5, 15, 1 ক্যারি, 3, 8, 24, তার সঙ্গে 1 প্লাস 25, 2 ক্যারি, 3, 1, 3, তার সঙ্গে 2 প্লাস 5, 555 হলো। এবার এখানে ক্রস দেবো, ক্রস দেওয়ার পর 6-এর সঙ্গে এই 3টের মাল্টিপ্লাই, 6, 5, 33, 6, 8, 48, তার সঙ্গে 3 প্লাস 51, 5 ক্যারি, 6, 1, 6, আর 5-এ 11। এবার এগুলোকে আমরা প্লাস করে দেবো। এগুলোকে প্লাস করলে কি হবে, দেখো এখানে হবে 5, এখানেও হবে 5, এখানে হবে 6, এখানে হবে 1, এখানে হবে 1। হয়েছে? তো চলো এবার আমরা অ্যান্সারটা লিখে নিই। Therefore, the cost of 63 liter mustard oil is ₹11655. 11655, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হলো? ব্যাস চলো এটা আমরা বেঙ্গলিতে করে নিই। এবার বেঙ্গলিতেও তাই, 185-কে
63 দিয়ে গুণ। বলেছে 1 লিটার সরষের তেলের দাম 185 টাকা হলে 63 লিটার সরষের তেলের দাম কত? তাহলে 185কে 63 দিয়ে গুণ করব। প্রথমে দেখো 3 5 15 5 হাতে থাকে 1, 3 8 24 আর 1 25 5 হাত থেকে 2, 3 1 3 দিয়ে 5 ইন্টু 6 5 30 0 হাত থেকে 3, 6 8 48 49 51 1 হাত থেকে 5, 6 1 6 5 11। এবার এদেরকে যোগ করে দাও। এখানে 5 হলো, এখানে 5 হলো, এখানে 6 হলো, এখানে 1 হলো, এখানে 1 হলো, 1 1 6 5 5। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় 63 লিটার সরিষার তেলের দাম 1 1 6 5 5 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা 13 নম্বরটা করে নিলাম। এবার চলো আমরা দেখি 14 নম্বরটা কি আছে। দেখো 14 নম্বরে বলেছে ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 961 অ্যান্ড গ্রেটার অফ দেম ইজ 1111 হোয়াট ইজ দ্য স্মলার। আমরা আগে লিখেছিলাম স্মলার সমান কি? স্মলার সমান হচ্ছে গ্রেটার মাইনাস ডিফারেন্স। গ্রেটার মাইনাস ডিফারেন্স। তো চলো গ্রেটার কত? গ্রেটার হচ্ছে 1111, মাইনাস ডিফারেন্স কত? 961। এ দুটোকে মাইনাস করবো। তা চলো মাইনাস করি 1111 961 মাইনাস করবো। এটা 0 হয়ে যাবে, এটা 6 আর কত 11 হবে 5, এটা 10 হয়ে গেল, এটা তখন কত 11 হবে 1 হলো, হাতে ক্যারি হলো 1, 0 হয়ে গেল, 0টা দেওয়ার দরকার নেই, তার মানে 150। তাহলে আমরা এখানে লিখে দিই সমান 150। ব্যাস, এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা চলো অ্যান্সারটা লিখে দিই। দেয়ারফর দ্য স্মলার নাম্বার ইজ 150। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 14 নম্বরটা হয়ে গেল। এবার চলো আমরা বেঙ্গলিটাই করে নিই। বেঙ্গলিটাও একই হবে। লেখো ছোট সংখ্যা সমান বা ছোটটি সমান যা খুশি লেখো। ছোট সংখ্যা সমান বড় সংখ্যা বিয়োগ বিয়োগফল। হয়েছে? দেখো বড় সংখ্যা কত? 1 1 1 1, বিয়োগ বিয়োগফল কত? 961। এই দুটো বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তো চলো আমরা এখানে বিয়োগটা করে নিই। 1 1 1 1, তার নিচে 961 বিয়োগ করছি। এটা 0, 5 11 হাতে থাকে 1, 1 11 হাতে থাকে 1, মিলে যায় 0, তাহলে 150। তাহলে এটা সমান হবে 150। গেলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় ছোট সংখ্যাটি 150। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো আমাদের 14টা হয়ে গেল, 14 নম্বরটা হয়ে গেল। তো চলো এবার 15 নম্বরটা দেখে নিই। দেখো 15 নম্বরে বলেছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 3654 অ্যান্ড স্মলার অফ দ্যাম ইজ 999 হোয়াট ইজ দ্য গ্রেটার। সেম জিনিস, একই জিনিস। তাহলে এগুলো আমরা আগে করেছি, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম। তো চলো
তাহলে প্রথমে আমরা কি লিখব, গ্রেটার নাম্বার বের করতে বলেছে, তাহলে প্রথমেই লিখো গ্রেটার নাম্বার সমান কি স্মলার প্লাস ডিফারেন্স, ব্যাস। স্মলার কত, স্মলার নাম্বার বলেছে 999, আর ডিফারেন্স কত, প্লাস বলেছে 3654, এ দুটোকে প্লাস করবো। আচ্ছা চলো 3654 তার সঙ্গে 999 প্লাস করে দাও। 3 15 16 4, তাহলে এটা হলো, তাহলে সমান হলো 4653, এটা হলো আমাদের গ্রেটার নাম্বার। তাহলে চলো আমরা অ্যান্সারটা লিখি। তাহলে therefore the greater number is 4653, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, ব্যাস। এবার আমরা বেঙ্গলিটাও করে নিই। তো চলো বেঙ্গলিটাও করে নিচ্ছি। বেঙ্গলিতে তাহলে আমরা কী লিখবো, প্রথমেই লিখবো বড় সংখ্যাটি বলেছে দুটি সংখ্যার বিয়োগফল 3654, তাদের মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে 999, তাহলে বড়টা কত। তাহলে আমরা লিখবো বড়টি সমান বা বড় সংখ্যাটি সমান, লিখো বড় সংখ্যা সমান কি ছোট সংখ্যা যোগ বিয়োগফল। দেখো ছোট সংখ্যা হচ্ছে 999 999 যোগ বিয়োগফল হচ্ছে 3654, এদের যোগ করে দাও। কি করবে, 3654কে 999 যোগ 9 4 13 3, হাত থেকে 9 10 5 15 5, হাত থেকে 9 10 6 16 6, হাত থেকে 3 4, তার মানে সমান হচ্ছে 4 6 5 3। তাহলে এটা হলো আমাদের উত্তর। তো চলো আমরা উত্তরটাও লিখে নিই এখানেই। অতএব নির্ণেয় বড় সংখ্যাটি 4 6 5 3, এটা হচ্ছে আমাদের উত্তর। তো এই পর্যন্তই আমাদের ছিল। তো চলো আমরা শেষ করে নিলাম। আশা করি তোমরা এতক্ষণ করে ফেলেছো, এবার মিলিয়ে নেবে। ঠিক আছে, চলো সুস্থ থাকবে, ভালো থাকবে।